মাঝে মারা গেছে, মাঝে মারা গেছে, তার 10 দিন পরে মারা গেছে। ঠিক আছে, ভালো থাকিয়েন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই যে কিসের খবর, তখন বললো যে না। তাহলে আমি বললাম তো ভাবি এরকম এরকম, আজকে আমার ঘর থেকে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমি আল্লাহ যেন তাকে আখিরাতে কবরেও যেন আল্লাহ, আপনি সামনে দাঁড়িয়েছেন, আপনার অনেকগুলো ভাই আছে। আজকে একটা ঈদের দিন, আমার সারাটা দিন কাঁদতে কাঁদতে। স্বৈরাচার পতনের পরে এই আমাদের প্রথম ঈদ পাওয়া, ঈদ উল ফিতর আমরা উদযাপন করছি। আজকের এই দ্বিগুণ আনন্দের ঈদের দিনেও আমাদের শহীদ পরিবারগুলো তার কষ্টে আছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের শহীদ পরিবারগুলোতে আজকে ঈদের আনন্দ নাই। তাদের পরিবারের যে সদস্য শহীদ হয়েছেন তার দুঃখে তারা ভারাক্রান্ত হয়ে আছেন। আমরা এই মুহূর্তে শহীদ সাইফুল ভাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ভাই শহীদ হওয়ার পরে তার সহধর্মিণী এবং তার ছেলে মেয়ে তার সর্বশেষ দেখাটাও পান নাই। আমরা মনে করি যে বাংলাদেশে যারা এরকম গুম, খুন, হত্যা, নিপীড়ন করেছে, এরকম ধরনের পরিবেশ, এরকম স্বৈরাচারী ফেসিবাদী শাসন যেন বাংলাদেশে আর কখনো ফিরে না আসে, এটাই আমাদের ঈদের দিনের প্রত্যাশা। আমার জন্মস্থান রংপুরের কাউনিয়া পীরগাছার মানুষের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ, এনসিপির কর্মপরিধি, কর্মসূচিগুলো নিয়ে আমরা মানুষের সঙ্গে কথা বলছি, জনসংযোগ করছি। আমরা আমাদের প্রত্যেকটা প্রান্তে পৌঁছার চেষ্টা করছি, বাজার থেকে গ্রাম, সেখান থেকে একেবারে চরাঞ্চল পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করছি। মানুষের কথাগুলো শুনছি। মানুষেরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্পর্কে তারা জেনেছেন এবং তরুণদের কাছে মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশার পারজ্য কতটা উঁচু সেটা আমরা মানুষের সঙ্গে কথা বলে আরও ভালোভাবে টের পাচ্ছি। এবং আমাদের কাছে মনে হচ্ছে আমরা তরুণেরা যে দায়িত্ব নিয়েছি, সে দায়িত্বের প্রতি মানুষের যে ভরসার জায়গা তৈরি হয়েছে, তাতে করে আমরা তরুণেরা আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া ছাড়া পিছনে ফিরবার আমাদের আর কোনো পথ নেই। আজকে আমরা আমাদের শহীদদের কবর জিয়ারত করেছি, তাদের জন্য দোয়া করেছি এবং শহীদ পরিবারের যারা সদস্যরা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তাদের কথার মধ্যে তাদের যেমন দুঃখের স্মৃতি আছে, তাদের যেমন কষ্টের কথা আছে, একই সাথে তারা এই কথাটাও বলছেন যে যারা বাংলাদেশে এত বড় একটা গণহত্যা চাপিয়ে দিল, সে আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর আছেন, যারা খুনি, তাদের যেন বিচার হয় এবং এই বিচার হওয়ার মধ্য দিয়েই আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছেন তারা তাদের আত্মা শান্তি পাবে এবং এই যে পরিবারগুলো আছে তারা ন্যায় বিচার প্রাপ্তি সম্ভব হবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রধান কর্তব্য হচ্ছে অভ্যুত্থানের সময়কালে যারা গণহত্যা সংঘটিত করেছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে, দল হিসেবে আওয়ামী লীগ এবং ব্যক্তি হিসেবে যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককেই যেন বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। দীর্ঘ সময় পরে বাংলাদেশের মানুষ এবার অত্যন্ত শান্তির একটা রমজান মাস কাটিয়েছে। দ্রব্যমূল্যের তেমন ঊর্ধ্বগতি ছিল না, লোডশেডিং ছিল না, মানুষের উত্তরের মানুষেরা যারা আছেন তাদের যাত্রাপথে যানজট ছিল না। সব মিলিয়ে সব জায়গায় কেন যেন একটা শান্তির পরশ আছে এবারের ঈদে। এটা হয়তোবা স্বৈরাচার থেকে মুক্তির প্রাপ্তি হিসেবেই আমাদের জন্য এসেছে এবং সে জায়গায় আমরা মনে করি বর্তমানে বাংলাদেশের মানুষেরা তারা বাংলাদেশকে যে গণতান্ত্রিক উত্তরণের পথে দেখতে চায়, তার জন্যে জুলাই অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাদের বিচার করা এবং একই সাথে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা গঠন করবার যে সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে কাজে লাগানো, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে, বাংলাদেশের সংবিধান সহ বাংলাদেশের জনপ্রশাসন, বাংলাদেশের পুলিশ প্রশাসন, প্রত্যেকটা বিষয়ে সরকারের তরফ থেকে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো যেন বাস্তবায়িত হয়, এটাই মানুষের প্রত্যাশা।